নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধা হবে। সারাদিন পরেও নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ সাশ্রয় হবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, সেফটি পিন তো আমাদের প্রত্যেকেরই কাজে লাগে, তাই না? খুব প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে সেফটি পিন। তো এগুলোকে তো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে না, যাতে সময় আমরা হাতের কাছে পেয়ে যাই। উপরন্তু সাবধানে রাখতে হবে বাচ্চাদের থেকে, প্রত্যেকের থেকে, যাতে সেফটি পিন থেকে কোনো আঘাত না লাগে। তো তোমরা যদি একটা কাজ করতে পারো, কোনো গোপন জায়গায়, ঠিক যেরকম ধরো ড্রেসিং টেবিলের ভেতরে কর্নারটা দিয়ে এরকম কি করবে, ফার্স্টে একটা ডাবল টেপ গাম লাগিয়ে নেবে। তারপরে দেখবে অনেক সময় যে ছেলেদের যে শার্টের যে স্পঞ্জগুলো থাকে, অথবা ধরো কোনো জুয়েলারি যখন আমরা কোনো অনলাইন থেকে কিনি সেটার মধ্যে স্পঞ্জ থাকে, অথবা কোনো ঘড়ি রিস্ট ওয়াচ যেগুলো, তার মধ্যেও কিন্তু স্পঞ্জ থাকে। এটা যেমন দেখো একটা ঘড়ির স্পঞ্জ, তো এগুলোকে কিন্তু কাজে লাগাতে পারি। তো দেখো, চট করে কিন্তু এসব জিনিস মাথায় আসে না, কিন্তু যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু এই কাজটা করতে খুবই সুবিধা হবে। সেফটি পিন তো কখনো হারিয়ে যাবেই না, আর তার থেকেও বড় কথা, মানে কোনো ভয়ের সম্ভাবনা নেই, ধরো কোনো বাচ্চাও ধরতে পারবে না। তাই তোমরা ড্রেসিং টেবিলের একটা কর্নারে অথবা দরজার পেছনেও রাখতে পারো। তো দেখো, ডাবল টেপ গাম সেট করে নিয়ে তার মধ্যে ওই স্পঞ্জটা আটকে দিয়েছি। এবার এই স্পঞ্জের মধ্যে তোমাদের যত ইচ্ছে সেফটি পিন কিন্তু গেঁথে রাখতে পারো। আর দেখো, সেফটি পিনগুলোকে কিন্তু খুলে খুলে রাখছি, কোনো ভয় নেই এটার থেকে খুলে পড়ার, কারণ স্পঞ্জগুলো টাইট হয়, একেবারে গেঁথে বসে যায়। তার ফলে তোমাদের ধরো সেফটি পিন যখন আমাদের প্রয়োজন, সেফটি পিনটা কিন্তু চট করে স্পঞ্জ থেকে খুলে নিয়ে ইউজ করতে পারবে। ওই সেফটি পিনটাকে যদি বন্ধ থাকে আবার খুলতে হবে, তো এই সমস্যাও হবে না। তো বন্ধুরা, ছোট্ট একটি টিপস, কিন্তু আশা করছি তোমাদের প্রত্যেকের অনেকটাই হেল্প হবে। এরকমভাবে কিন্তু তোমরা যদি জিনিস গুছিয়ে রাখো তাহলে কিন্তু অনেক অল্প জায়গায় জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে, আর যখন যেটা প্রয়োজন তখন সেটা হাতের কাছেই কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে এখন থেকে তোমরা সেফটি পিনগুলো স্পঞ্জের মধ্যে খুব সুন্দর করে রেখে দেবে। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 2 নম্বর টিপস, দেখো বন্ধুরা, চার্জার তো প্রত্যেকেরই আমাদের ব্যবহারের জিনিস, রেগুলার এটা আমরা ব্যবহার করি। তো একটা অসুবিধা হয়, দেখবে ধরো এখন তো একই রকম চার্জারই প্রত্যেকটা ফোনের থাকে। তো কি হয়, কোনটা কার অথবা কোনটার দিক থেকে আমরা পুশ করব সেটা কিন্তু আমরা খুঁজে পাই না। কি হয়, এটার সাথে ওটা বারবার পুশ করতে গিয়ে অনেক সময় হয় যে চার্জারের পিনটা কিন্তু ভেঙে যায়। তো যাতে এই প্রবলেমে পড়তে না হয় তারই জন্য একটা ছোট্ট টিপস, তোমরা মার্ক করে রাখতে পারো। আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা এটাতে নেল পলিশের দাগ দিয়ে রাখতে পারো, ঠিক যেই জায়গাটা থেকে ফোনে পুশ করা হয়। আর এছাড়াও আরেকটা নতুন পদ্ধতি দেখাচ্ছি, টিপ। তোমরা টিপ দিয়ে কিন্তু মার্ক করে রাখতে পারো যে চার্জারের ঠিক এই দিকটাই ফোনে পুশ করতে হবে। তাতে কি হবে, ধরো তোমরা যদি অন্য কাউকে বলো চার্জ দিয়ে দিতে, সেও কিন্তু বুঝতে পারবে যে মার্ক করা দিকটাই পুশ করতে হবে। তো বন্ধুরা, এরকম ছোট ছোট কাজ কিন্তু যদি এরকম গুছিয়ে করা যায় তাহলে কিন্তু কোনো জিনিস অপচয় বা নষ্ট হবে না, আর তোমরা যে কোনো কাজ সুন্দরভাবে কম সময় করে নিতে পারবে। তো দেখো, আমি কিন্তু এই টিপ দিয়ে আর একটা চার্জারও মার্ক করে রাখছি যে এই দিকটা দিয়ে পুশ করতে হবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে আসবে অনেকটাই। আর তোমরা যখন ঘুরতে যাবে তখনও কিন্তু এইভাবে করে নিয়ে যেতে পারো, চট করে তোমরা কিন্তু কাজটা সেরে ফেলতে পারবে। ঘুরতে গেলে কিন্তু খুবই সুবিধে হয়, কোন দিক এই করতে গিয়ে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এরকম ঢাকনা কিন্তু সব কিছুরই থাকে, যেমন ক্রিম, বিভিন্ন পাউডার, তারপর হচ্ছে বিশেষ করে কলগেটেরও কিন্তু এক একটা এরকম ঢাকনা থাকে, যে কোনো ঢাকনাই হতে পারে। তো সেই ঢাকনাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট করে নিতে পারো কিছু হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে। দেখে হয়তো শুনে অবাক হচ্ছ, কিন্তু দেখো আমি কাজটা কিভাবে করছি। ডাবল টেপ গাম নিয়ে নিলাম, অবশ্যই এটা লাগবে। আর তোমরা যে কোনো জায়গায়, তোমরা রান্নাঘরে রাখতে পারো, তোমরা বাথরুমে কোনো জিনিস ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারো, ওয়ার্ড্রপের কোনো কর্নারে রাখতে পারো। বিশেষ করে দেখবে বাচ্চাদের স্কুলের আই কার্ড,
তারপর যে কোনো কারোর আইডেন্টি কার্ড হতে পারে, তারপরে হেডফোন, বিভিন্ন তার তোমরা কিন্তু বা গার্ডার এখানে কিন্তু হ্যাং করে রাখতে পারো খুব সুন্দর করে। তাতে কী হবে, একটা পয়েন্ট হয়ে গেল আর জিনিসটা হারাবে না। এই জিনিসটা সবথেকে ভালো হয় যখন কোথাও ঘুরতে যাওয়া হয়, দেখবে হোটেলে এদিক ওদিক রাখতে গিয়ে জিনিসটা খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু এরকম ঢাকনা যদি নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা সেট করে দাও ওয়ালের মধ্যে বা ওয়ার্ড্রপের ওপরেই, চট করে জিনিসটা কিন্তু তোমরা খুঁজে পাবে। তো দেখো আমি এখানে আই কার্ড রেখেছি, হেডফোনের তারটা রেখেছি, ব্লুটুথ কানেক্টার। তো এরকম তোমরা হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে কিন্তু এরকম ঢাকনা ইউজ করতে পারো ডাবল টিপ গাম দিয়ে। বিভিন্ন ক্রিমের যে কৌটোর ঢাকনাগুলো হয় এখন থেকে ফেলে না দিয়ে এরকমভাবেও কিন্তু ইউজ করা যেতে পারে। আশা করছি বন্ধুরা টিপসটা ছোট্ট হলেও তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এরকম চশমার বাক্স প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো এই বাক্সগুলো কি হয়, যখন চশমা নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই বা এমনি রেখে দিই। তো রেখে না দিয়ে খুব সুন্দর কাজে লাগাতে পারো। আগের অনেক ভিডিওতে তোমাদের অনেকগুলো কাজ দেখিয়েছি কীভাবে কাজে লাগাতে পারো। আজকে আরেকটি ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সংখ্যক গার্ডার আর সেফটি পিন। দেখবে এই দুটো জিনিস খুব ছোট ছোট কিন্তু ভীষণ দারুণভাবে কিন্তু যে কোনো জিনিস কাজে লাগে। যখন আমরা কোনো বিপদে পড়ি, এই গার্ডার আর সেফটি পিন থেকে কিন্তু আমরা তৎক্ষণাৎ মুক্তি পেয়ে যাই। বাড়িতে তো দেখো যেখানে সেখানে রাখলেও পেয়ে যাব, অসুবিধে হয় যখন আমরা ঘুরতে যাই, ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাই, সেফটি পিন বা গার্ডার প্রয়োজন হতেই পারে, তাই না? ধরো বাইরে কোনো খাবার খাচ্ছি, তো সেটাকে গার্ডার দিয়ে বেঁধে রাখবো, আবার হয়তো পরে খাবো, তখন কিন্তু এরকম গার্ডারগুলো লাগে। আর আমরা যদি ব্যাগে ধরো একটা চেনের মধ্যে নিয়ে নিই, কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু সেটা খুঁজেই পাই না, মানে জানা জিনিসটাও খুঁজে পাই না। তাই এরকম চশমার বাক্সের মধ্যে যদি ছোটো ছোটো এরকম গার্ডার আর সেফটি পিন ক্যারি করতে পারো, নিয়ে এবার ব্যাগের মধ্যে রেখে দিলে, ভ্যানিটি ব্যাগে বা যে কোনো ব্যাগে, তাহলে কিন্তু চট করে তোমরা জিনিসটা খুঁজে পাবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের অনেকটা উপকারে আসবে। ভালো লাগলে লাইক করো। তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের দিন নতুন টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অল করতে একদম ভুলো না, অবশ্যই বেল বাটনটা অল করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই।